রাজকন্যা অরণ্যবালা। এক ছিল রাজ্য, নন্দনপুর। পাহাড়, নদী আর সবুজে ঘেরা এই রাজ্যে ছিল এক রাজকন্যা, নাম তার অরণ্যবালা। রাজকন্যা ছিল সাহসী, বুদ্ধিমতী আর প্রকৃতিপ্রেমী। রাজপ্রাসাদে বড় হলেও তার মন পড়ে থাকত জঙ্গলের পাখি, হরিণ আর ঝর্ণার সুরে। একদিন রাজ্যে খবর এল, দক্ষিণের রাজ্য থেকে এক দানব উঠেছে, যে আগুন ছড়ায় আর গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিচ্ছে। রাজা সেনা পাঠালেন, কিন্তু তারা পরাজিত হয়ে ফিরল। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ল। তখন অরণ্যবালা নিজের হাতে ছুরি তুলে নিল। সবাই অবাক। রাজা প্রথমে আপত্তি করলেন, কিন্তু কন্যার দৃঢ়তা দেখে অনুমতি দিলেন। অরণ্যবালা বনের পথ চিনত, জানত কোথায় কিভাবে লুকিয়ে থাকা যায়, কোথায় পানির উৎস। সে একদল দক্ষ যোদ্ধাকে নিয়ে রওনা হল। পথে সে অনেক বিপদ পার করল, বাঘ, বিষাক্ত সাপ, এমনকি প্রতারক লোক। কিন্তু সে দমল না। শেষে এক গহীন জঙ্গলে সে দানবের সন্ধান পেল। দানবটিকে সে চ্যালেঞ্জ করল। তীব্র লড়াই হল। অরণ্যবালা নিজের তীক্ষ্ণ বুদ্ধি আর গতিশীলতায় দানবের দুর্বল জায়গা চিহ্নিত করে আঘাত করল। দানব ধ্বংস হল, আর চারদিক শান্ত হল। রাজ্যে ফিরে রাজা কন্যাকে অরণ্যরক্ষা উপাধিতে ভূষিত করলেন। প্রজারা তাকে শুধু রাজকন্যা নয়, অরণ্যরানী নামে ডাকতে লাগল। অরণ্যবালা প্রমাণ করেছিল, সাহস আর জ্ঞানে নারীর শক্তি অপরিসীম। রাজকন্যা অরণ্যবালার গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।